ওয়েট করছি যে ওর গাড়িওয়ালা দাদা আসবে কি না। আমি হচ্ছে নিচে নামবো না আজকে, তাই তো? হ্যাঁ, আজকে তুমি এখান থেকে দেখে নাও, আমাদের এখান থেকে দেখা যায় গাড়িওয়ালা দাদা আসছে কি না। ওয়েট করে আছি, ফ্ল্যাটের নিচেই আছি, মানে এগুলো সব দোকান। ভালো এক্সাম হবে তো, আজকে ম্যাথস পরীক্ষা আছে। যে ফাইনালি মেয়ের গাড়িটা চলে এসছে, মেয়ে উঠে গেল। তারপর কিন্তু নিজে টিফিন করতে এলাম। আজকে ভীষণ একটা সংসারে কাজের চাপ, একটা মাথায় চিন্তা, কিন্তু মনে খুব আনন্দ। কারণ কি জানো তো, ছোটো ছোটো জিনিস কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে ঘর সংসারে অনেক কিছু জিনিস করেছি, সেটা তোমরাও করতে পারো। তোমরাও কিন্তু আমার ভিডিও দেখে তোমরাও কিন্তু একটা মনের উৎসাহ রেখে তোমরাও কিন্তু ঘর সংসারে অনেক জিনিস করতে পারো। তার জন্য ভিডিওটা দেখতে হবে। চলো দেখো, আজকে সকাল লাইফটা গেছে কিন্তু আমার সংসারের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে। দেখো, সব সময় যে আমি কিভাবে লাইফস্টাইলটা লিড করি সেটাও কিন্তু তোমাদের দেখার দরকার, ঠিক আছে? শুধু বাজেট দিয়ে দিই সেটাই দেখো, তার সাথে সাথে কিভাবে আমিও চলি সেটাও কিন্তু তোমরা দেখো। ফার্স্টে দেখো, তোমাদেরকে ডাটা দেখালাম। আজকে আমি রান্নাটা করছি হচ্ছে ডাটা আলু পাতলা ঝোল করব, আর হচ্ছে মাটন করব, আর শাক করব, ঠিক আছে? তো দেখো, এখানে আমি ধোয়াধুয়িতে চলে এলাম। আর এই যে সমস্ত কিছু কিন্তু আমার এই জলে, পাম্পের জলেই হয়, সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর কোনো কেনা জল না, আমার হচ্ছে বোরিংয়ের জল, সেখান থেকে কিন্তু ধোয়াধুয়ি হয়। এবার রান্নাপত্র নিয়ে বসে গেলাম। রান্নাপত্র তো তাড়াতাড়ি সেরে, কেন না তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, কিন্তু আমি টাইটেলে দিইনি। থাম্বনেলে দেখবে একটা খুব একদম ছোট্টভাবে দেখবে একটা জিনিস আছে নতুনত্ব, সেটা আমাকে কমেন্ট বক্সে বলবে যে কী তোমরা দেখলে। এবার আমি আর আমার হাজব্যান্ড কিন্তু নিচে নামছি একটা কাজের জন্য, যেই কাজটা আলটিমেটলি আমার শখ পূরণ হবে, সেটা হচ্ছে বিকাল থেকে, ঠিক আছে? কারণ কি, শখের থেকেও একটা সেফটি, একটা ভালো একটা ঘর সংসারের সব কিছু কিন্তু দরকার এই জিনিসটা না লাগালে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট হচ্ছে আমি শাক কেটে নিয়েছি। এবার হচ্ছে রান্নার মধ্যে সমস্ত কিছু আমরা ইনভলভ হবো। আগে ঝটঝট করে কিন্তু রান্নাপত্রগুলো কমপ্লিট করে নিয়েই কিন্তু ব্যস্ততায় ফিরবো। অনেক স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। মেয়ে চলে গেছে স্কুলে, পরীক্ষা দিতে গেছে। মোটামুটি একটা রান্না স্টার্ট হয়ে গেছে, তোমরা একটুখানি কাটাকুটিটা দেখতে পারলে। সকালে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমার হাজব্যান্ড ছুটি আছে, মানে ছুটি নিয়েছে, হয়নি, মানে নিয়েছে। তো চলো দেখা যাক, রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। মাটন আলুর ঝোল, আর এইদিকে হচ্ছে শাক হয়েছে, এখানে কিছু মটন রাখা হয়েছে আমার মেয়ের জন্য। আর এই দিকে হচ্ছে তোমাদের একটা নতুন জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে, কমেন্ট করে বলো, এই যে থালা বাটি গ্লাসে, এটা আমার মেয়ের হচ্ছে একদম মানে যাকে বলে মুখে ভাতে যখন হয়েছিল তখন আমার মা দিয়েছিল বাড়ির থেকে। তো এতে আজকে থেকে ওকে খাওয়াবো। আর এই থালাটাই হচ্ছে আমি খাবো। এটা আমার হাজব্যান্ডের জন্যই মা পাঠিয়েছিল, কিন্তু ও এখন খায় না, যেহেতু একটু এটা পাতলা আছে, একটু উঁচু হলে ওর খেতে সুবিধা হয়। তো এটাও মেজে রেখেছে, এটা আমি খাবো, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো আর কন্টিনিউ থাকো। এখন ঘরটার পুরো পরিষ্কার হয়ে গেছে, যেটা আমার মোস্টলি আমার যেটা মানে ভালো লাগে দেখতে। এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া একদম কমপ্লিট, এই সবে খেয়ে উঠলাম, ঠিক আছে? কটা জিনিস আমার হাজব্যান্ড নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে দেব, এটা হচ্ছে রান্নাঘরে লাগাবো, ওই ঝোড়া ফোড়া হাতা খুন্তি এইসব হচ্ছে ঝোলানোর জন্য এটা দেব। এই যে এই জায়গাটায় লাগাবো, ঠিক আছে? হ্যাঁ, তো এইটা লাগাবো। আর এটা হচ্ছে এই সাবান টাবান রাখার জন্য বাথরুম, রান্নাঘরে সেখানেও দেব। তো এই সব হচ্ছে ও নিয়ে এসছে, এসিটা চালিয়ে দিয়েছি, এখন ঘুমাবো। হ্যাঁ, আমার মেয়ের একটু ফ্রি হয়ে গেছে, কারণ কি এক্সাম ডান না, ডান না, ডান বাকি আছে। আচ্ছা, পাগল রাস্তা দেখতে পেয়েছ? কেউ যদি দেখতে পারো না, ব্লগে দেখে নেবে। ড্রয়িং এক্সাম। তো আজকে আমাদের গ্রিল লাগাতে আসবে, গ্রিল লাগাতে আসবে আজকে আমাদের, তাই তো?
এবার দেখো, এই যে গ্রিল লাগানোর কথাটাই আমি ভিডিওর মাধ্যমে বলছি। এটা বলাটা ঠিক না, একটা জাস্ট হচ্ছে একটা গল্পটা মানে এটাই হচ্ছে কথা যে এই যে গ্রিলটা কিন্তু আমার ঠিক ফ্ল্যাট কেনার 3 বছর পর কিন্তু আমার হচ্ছে। 3 বছর মধ্যে কি আমি লাগাতে পারতাম না, মানে আমি হচ্ছে গ্রিলটা লাগাতে পারতাম না, তা কিন্তু না। 3 বছরের মধ্যে গ্রিলটা আমি বসাতে পারতাম, ঠিক আছে। কিন্তু কি বসানো হয়নি, আনুষাঙ্গিক আরও কোনো কাজ থাকে, নতুন ফ্ল্যাট কিনলে আরও কিছু কেনাকাটি থাকে, ফ্ল্যাটটাকে সুন্দর করে গুছাতে হয়, কিছু ফার্নিচার লাগে, সমস্ত কিন্তু আমি টুকটুক করে ঘরের সংসারে কিনেছি, ঠিক আছে। তারপর একটা জিনিস খেয়াল করবে, সংসারের মেন ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আগে কিন্তু বসিয়ে নিতে হবে, সেইটা হচ্ছে কি আমার এই গ্রিলটা। আজকে গ্রিলটা কোথা থেকে লাগালাম, কিভাবে লাগালাম, তোমরাও সংসার করো, তোমরাও জানো যে ঘর সংসারে কত কিছু কিনে লাগাতে হয়। যেমন ধরো এই যে অ্যাডজাস্ট ফ্যানটা, এটা, তারপরে এই যে এগুলো সমস্ত। চলো কিভাবে আমি টাকা জমিয়ে ঘরের কাজ করলাম কোনো ধার দেনা না করে। সবথেকে বড় কথা কী বলো তো, কোনো ধার দেনা, এই ধার কথাটা যদি আমার জীবনে না থাকে তাহলে কিন্তু আমি অনেক কিছু জিনিস কিন্তু ঘর সংসারে করতে পারবো। কিন্তু কিভাবে করব, এবার নিজেরও অনেক কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় সংসারে থাকতে গেলে। যদি আমরা কোনো অফিস থেকে ধরো কিছু টাকা পয়সা পাচ্ছি, ঠিক আছে, সেই টাকাটা আমি চেষ্টা করলে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারি। আমি যাইনি, আমি গেছিলাম রিসেন্টলি কোথাও একটা ঘুরে এসেছি আমি দীঘা থেকে। তো আমি ভাবলাম আমি আর কেন ঘুরতে যাব, সেই টাকাটা দিয়ে যদি আমি ঘর সংসারে যদি কিছু কাজে লাগে আমি সেটা ইনভেস্ট করব। সেটার জন্য কিন্তু আমি নিলাম কিন্তু আমার গ্রিলটা বসিয়ে নিলাম, ঠিক আছে। এইটা কিন্তু আমার দরকার ছিল, এই দরকারের জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি আগে এই কাজটা করলাম। এবার হচ্ছে কি, যদি ধরো কিছু টাকা পেমেন্ট থাকলো তখন আমি অন্য একটা কাজে ইনভলভ করতে পারবো সেই টাকাটা। অফিস থেকে ধরো কথাই বলছি, ধরো অফিস থেকে দেখা গেল 30,000 টাকা কেউ পেলো, সেই 30,000 টাকার মধ্যে ঘর সংসারে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে খুব দরকার, যেটা আমি বাইরে ঘুরতে না গেলেও চলবে, এ তো আমি স্যাক্রিফাইস করলাম। আমি তো চাইলে যেতে পারতাম। আমি যে পেমেন্টটা পেয়েছি সেটা আমার হাজব্যান্ড অফিস থেকেই পেয়েছে, সেই আমাদের ঘোরার টাকা। আমি কিন্তু ঘুরতে যাইনি, কিছু টাকা আমি ইনভেস্ট করলাম গ্রিলে, কিছু টাকা কিন্তু আমি ব্যাংকে রেখে দিলাম। সেরকম তোমরাও কিছু টাকা ব্যাংকে রেখে দেবে, আর ঘর সংসারের জন্য সেটা ক্যাশ টাকা দিয়ে কিন্তু সেটা লাগিয়ে নিলে, তাহলে তোমাকে ধার করতে হলো না। তুমি এই কিছু টাকা অনেক সময় আমাদের কিন্তু আসে সংসারে, সেটাকে আমাকে গুছিয়ে করতে হবে, যেটা আমি করে থাকি। তো এইভাবে কিন্তু আমার সংসারটা চালাই, তোমাদেরকে গুছিয়ে সুন্দর করে বলে দিলাম। আমি কোনো কিন্তু টেনশন মাথায় নিয়ে সংসার চালাই না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আবার একটা নতুন ভিডিওতে